আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের নতুন একটা অধ্যায় বাস্তব সমস্যা সমাধানের সমীকরণ এটা শুরু করতে যাচ্ছি। তো যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আর কথা না বাড়িয়ে তাহলে আমরা বাস্তব সমস্যার সমাধান সমীকরণ সমূহ নিয়ে আলোচনা করি। এখন দেখো এখানে আছে এই অভিজ্ঞতা শিখতে পারবে দুই চলক একঘাত সমীকরণ, এক চলক দ্বিঘাত সমীকরণের সমাধান, লেখচিত্রের সাহায্যে দ্বিঘাত সমীকরণের সমাধান, দুই চলকের একঘাত ও এক চলকের দ্বিঘাত সমীকরণের সমাধান। ঠিক আছে, এটাই আমাদের দেখো এগুলো আমরা এই শিখতে পারবো, এটাই আমাদের কি শিখন। তাহলে চলো আমরা দেখি মূল পর্বে যাই। দেখো এখানে বাস্তব সমস্যা সমাধানের সমীকরণ সমূহ। গাণিতিক সমস্যা সমাধানের জন্য বীজগণিতের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সমীকরণ। অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো কি সমীকরণ। তোমরা ইতিমধ্যেই পূর্বের শ্রেণীগুলোতে সরল সমীকরণের ধারণা পেয়েছো। ঠিক আছে, তোমরা 8 বা 7 সরল সমীকরণের ধারণাটা পেয়েছো। এক্স চলক বিশিষ্ট সরল সমীকরণগুলোর সমাধানের কৌশলও তোমাদের জানা। ঠিক আছে, তাছাড়াও দৈনন্দিন জীবনে যে নানাবিধি বাস্তব ভিত্তিক সমস্যা তোমাদেরকে মোকাবেলা করতে হয় তারও কিছু কিছু সরল সমীকরণ গঠন করে সমাধান করতে পারো, তাই না? যে সমীকরণগুলো তোমাদের গঠন করতে হয় তার সবগুলোই কি এক চলক বিশিষ্ট হয়, নাকি কোনো কোনো ক্ষেত্রে দুই বা আরো বেশি চলক বিশিষ্ট হতে পারে? এসো আমরা কিছু বাস্তব সমস্যা সমাধানের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। ঠিক আছে, দুই চলক বিশিষ্ট সমীকরণ। দেখো দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ গঠন ও সমাধান। নিচে এই সমস্যা সমীকরণ গঠন করে সমাধান করার চেষ্টা করো। দেখো এইখানে কি করা আছে, দেখো আমাদের দেশলাইয়ের 20টি কাঠি দিয়ে কয়েকটি আলাদা আলাদা বর্গ তৈরি করা যাবে। দেখো আমরা দেশলাইয়ের 20টা কাঠি দিয়ে কয়েকটি আলাদা আলাদা বর্গ তৈরি করা যাবে, সেটা এখানে দেখো লিখছে। ওরা কি দিয়েছে প্রশ্নে, যে দেশলাইয়ের 20টি কাঠি দিয়ে কয়টি আলাদা আলাদা বর্গ তৈরি করা যাবে। ঠিক আছে, দেখো এটা আমাদের যদি প্রশ্ন হয় তাহলে আমরা লিখতে পারি কি, যে আমাদের একটা সমীকরণ গঠন করতে হলে আমাদের প্রথমে যেটা লিখতে হবে সেটা হলো প্রতিটি আলাদা বর্ণ তৈরি করার জন্য ন্যূনতম দেখো 4টি কাঠির দরকার হবে। কয়টা কাঠির দরকার হবে? ন্যূনতম 4টি কাঠির দরকার হবে। তাহলে এটা আমরা লিখে নিতে পারি। আচ্ছা, এর জন্য আমি একটা কাগজ একটু করে তোমাদের দেখাই, তাতে ভালো হবে। কেমন? দেখো এখানে আরো প্রশ্নগুলো আছে। আচ্ছা, প্রথমটা, তারপরে দেখো দ্বিতীয়টা, লিলি তার ভাইয়ের বয়সের অনুপাত 3:4। দুইজনের মোট বয়স 21 বছর হলে লিলির বয়স কত? ঠিক আছে, আরেকটা প্রশ্ন হলে দেখো এখানে বলা হয়েছে তোমার, সেতু দোকান থেকে 18 টাকা 2টি ইরেজার ও একটি পেন্সিল ক্রয় করে, কোনটি মূল্য কত? দোকানদার তাকে বলেনি, তোমরা বলো তো কোনটির মূল্য কত হতে পারে? দেখো এখানে আমাদের 3টে প্রশ্ন রাখছে। ঠিক আছে, আশা করি আমরা এই 3টারই কি উত্তর করব। কেমন? তাহলে চলো আমরা একটা পেপার নেই, পেপারের মাধ্যমে এটা করে ফেলি। দেখো এটা প্রথমটার সমাধান আমরা দিতে পারি। দেখো প্রতিটি আলাদা বর্গ তৈরি করতে ন্যূনতম 4টি কাঠির দরকার। ঠিক আছে, কয়টা কাঠির দরকার? ন্যূনতম 4টি কাঠির দরকার। প্রতিটি আলাদা বর্গ তৈরি করতে ন্যূনতম 4টি কাঠির দরকার। কারণ এখানে দেখো 20 আছে, কত আছে? 20। দেখো এর মধ্যে যদি তুমি 4টা বর্গ করো তাহলে কত আসে? 16 আসে, সম্ভব, তাই না? যেহেতু এখানে কি আছে? 20টি কাঠি আছে। আর যদি তুমি এখানে 5 নাও আসবে কত? 25। তাহলে কি এটা বর্গ করা সম্ভব? সম্ভব না। যার কারণে আমাদের কি নিতে হবে? 4 নিতে হবে। তাই আমি প্রতিটি আলাদা বর্গ তৈরি করতে 4টি কাঠি দরকার ধরছি। দেখো ধরি বর্গের সংখ্যা x। দেখো বর্গের সংখ্যাটি কত? x। তাহলে সমীকরণ দাঁড়ায়, দেখো যেহেতু x হলো বিশিষ্ট সমীকরণ, তাহলে দাঁড়াইতেছে 4x ইকুয়াল কত? এত। তাহলে দেখো এখানে x রাখা তুমি যদি এর ভাগ করো তাহলে কত আসতেছে? 5। তাহলে এটা নির্ণয় সমাধান আসতেছে কত? তোমার 5। তাহলে দেখো দেওয়াশলাইটি 20টি কাঠি দিয়ে কয়েকটি আলাদা বর্গ তৈরি করা যাবে। তাহলে কয়টা বর্গ তৈরি করা যাবে? 4টে বর্গ তৈরি করা যাবে। ঠিক আছে, এখন দেখো দ্বিতীয় প্রশ্নে আমরা যাই। দ্বিতীয় প্রশ্ন দেখো কি বলা হয়েছিল, তোমরা আবার একটু দেখে নাও প্রশ্নটা। এখানে বলা হয়েছিল লিলি ও তার ভাইয়ের বয়সের অনুপাত এত, দুজনের মোট বয়স 21 বছর হলে লিলির বয়স কত? তাহলে দেখো এটা এখানে দেখো ধরি লিলি ও তার ভাইয়ের বয়সের যথাক্রমে 3x ও এত বছর। ঠিক আছে, এত বছর লিখি আমরা। তাহলে দেখো লিলি ও তার ভাইয়ের বয়স যথাক্রমে কত? 3x এবং 4x বছর। তাহলে অতএব
তাহলে 3 আর 4 দেখো ওদের দুই ভাইয়ের বয়সের সমষ্টি ছিল কত বছর? 21 বছর, এটা কিন্তু 21। ঠিক আছে, তাহলে দেখো 3 আর হলে 4 কত হয়? 7x। এখানে দেখো x টা এখানে ভাগ করে দাও, তাহলে 3 আসতেছে। ঠিক আছে, তাহলে দেখো বের করতে বলছে কার বয়স? লিলির বয়স বের করতে বলছে। তাহলে আমরা জানি লিলির বয়স কত ছিল। দেখো লিলির বয়স ছিল, প্রথমটা হলো লিলির, তাহলে 3x। লিলির বয়স ছিল কত? 3x। এই যে 3x এখানে দেখো যদি আমরা এভাবে লিখি, তাহলে 3x, x এর মান কত? 3, 3 3 9 বছর। ঠিক আছে, এটা হলো লিলির বয়স। আর যদি ওর ভাইয়ের বয়স বের করতে বলে, তাহলে ওর ভাইয়ের বয়স বের করতে বললে তুমি কি করবা? এই যে 4x, এখানে কি নামাবা? 4x এর জায়গায় এখানে 4 এর জায়গায় 3 নামাই দাও, 3 4 12 বছর। তাহলে লিলির বয়স কত বছর? 9 বছর। আর ওর ভাইয়ের বয়স কত বছর? তোমার 12 বছর। সেম টু সেম এখানে দেখো 3 নাম্বার যে প্রশ্নটা আমাদের করেছিল, এটা আমি আগে প্রশ্নটা তোমাদের একটু দেখাই নিই। এখানে দেখো প্রশ্নটা, এখানে দেখো যেহেতু দোকানে থেকে 18 টাকার দুটি ইরেজার ও একটি পেন্সিল ক্রয় করে, কয় টাকা দিয়ে? 18 টাকার দুটি ইরেজার ও একটি পেন্সিল ক্রয় করে, কোনটির মূল্য কত? কত? দোকানদার তাকে বলেনি। তোমার বলো তো দেখি মূল্যটি কত হতে পারে। তাহলে চলো আমরা এখানে দেখো ধরি একটি ইরেজারের মূল্য x টাকা এবং একটি পেন্সিলের মূল্য y টাকা। ঠিক আছে, একটা পেন্সিলের মূল্য কত? x টাকা এবং একটা ইরেজারের মূল্য এত টাকা। তাহলে সমীকরণ গঠন হচ্ছে কত টাকা? 2x, যেহেতু দুইটা ইরেজার, ঠিক আছে, কয়টা ইরেজার কিনেছো? দুইটা ইরেজার আর একটা পেন্সিল, তাহলে 2x + y কত? 18। তাহলে দেখো এটা আমরা যদি এখানে এভাবে লিখি 18। ঠিক আছে, তাহলে এটাকে একটা সমীকরণ হইলো। দেখো এই সমীকরণের অসংখ্য কি সমাধান হইতে পারে? অসংখ্য সমাধান আছে। এটার কি আছে? অসংখ্য সমাধান আছে। দেখো এখানে যদি ইরেজারের মূল্য তুমি 1 টাকা ধরো একটা ইরেজারের মূল্য 1 টাকা, তাহলে কি x সমান যদি 1 হয়, তাহলে এখানে কত হইতেছে? দেখো 1 + y সমান, আর এখানে ধরো এটার মূল্য ধরো, তাহলে কত হবে? দেখো 18, তাহলে 2 + y সমান 18। তাহলে এখানে 18 রাখো। দেখো এখানে যদি প্লাস থাকে, আমরা জানি কি এই পাশে যা কি হয়? মাইনাস হয়। তাহলে 2 বিয়োগ করো, তাহলে থাকতেছে কত? 16 টাকা। ঠিক আছে, একটার মূল্য কত টাকা? 16 টাকা। এই দেখো আমি এটা অলরেডি বের করে ফেলছি। যদি x সমান y হয়, তাহলে y সমান 16। আবার যদি x সমান 2 হয়, তাহলে দেখো এখানে যদি আমরা x সমান 2 ধরি, তাহলে দেখো কত হয় এই সমীকরণটা। এই যে একটা সমীকরণ, এইভাবে সমীকরণ প্রকাশ করে। তাহলে 2 x এর জায়গায় 2 নামাও, প্লাস y সমান 18, কত আসে? 4 + y। ঠিক আছে, এখানে 18 দাও, তারপরে এখানে দেখো y রাখো, তাহলে 18, এখানে 4 আছে, এখানে যায় কি হবে? বিয়োগ হবে। তাহলে হচ্ছে কত? 14। এই দেখো যদি x সমান 2 হয়, তাহলে এটা হবে কত? 14। ঠিক আছে, আবার x সমান 3 হলে এটা হবে কত? তোমার 12। আবার x সমান 4 হলে তার পেন্সিলের দাম কত? এত টাকা। তাহলে এছাড়াও আরো অনেক সমাধান কি আছে, এখন তুমি যত ধরবা এটা সমাধান ততই বের করা যাবে। তার মানে কি এটার অসংখ্য সমাধান আছে। তোমরা কি এই অঙ্কটা বুঝতে পেরেছো? তোমাদের এখানে কি বোঝানো হয়েছে? দেখো এখানে চলক বোঝানো হয়েছে, তোমাদের এক চলক বিশিষ্ট অঙ্কের সমাধান করা এবং কি সেটা বোঝানো হয়েছে। তারপর 2 চলক বিশিষ্টটাও তোমাদের সমাধান করে বোঝানো হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে সমস্যা হয়, যেহেতু প্রথম ক্লাস, অবশ্যই কি করবা? কমেন্ট করে আমাকে জানাবা, কেমন? তারপর চলো আমরা দেখি নেক্সট পেজে কি বলা আছে। এখানে দেখো পর্যবেক্ষণ করো, আমরা যে সমাধানগুলো করলাম। 1 নম্বরে 1 নং সমস্যার সমাধানের জন্য ড্যাশ চলক বিশিষ্ট সমীকরণ গঠন করছি। আমরা কতটি গঠন করছি? দেখো এখানে আমরা যেটা গঠন করেছি সেটা হলো কি এক চলক বিশিষ্ট। ঠিক আছে, সেটা কি করেছি? দেখো চলকটা দেখো, এখানে আমি একটু দেখাই। এই যে এটা ছিল কত? এক চলক বিশিষ্ট। এই সমাধানটা সেটা কি তোমার এক চলক বিশিষ্ট। ঠিক আছে, এটা কত ছিল আমাদের? এক চলক বিশিষ্ট। ঠিক আছে, দেখতে পাচ্ছ এটা। তারপরে এক চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এবং চলকের এখানে তাহলে এক লিখি আমরা, এক চলক বিশিষ্ট সমীকরণ গঠন করছি এবং চলকের ড্যাশটি মান পেয়েছি। ঠিক আছে, যার দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়। দেখো তাহলে কয়টি মান পেয়েছি আমরা? একটি মান পাইছি। ঠিক আছে, মান পাইছি কত? একটি। তাহলে দেখো এখানে এটা সিদ্ধ হয়েছে, যেহেতু সিদ্ধ মানে প্রমাণ হয়েছে, তাহলে চলো আমরা এটা সিদ্ধ, দেখো এটা আমরা প্রমাণ করে দেখব যে x সমান এখানে দেখো 4x = 20, এটা হয়েছে কিনা আমাদের। তাহলে এখানে দেখো x + 20, তাহলে আমাদের x এর মান কত? x এর মান কত? 5 বের হইছে, বের করো 20 এই দেখো কত আসছে? 4 5 20 সমান 20। তাহলে দেখো এটা আমাদের সিদ্ধ হয়েছে, মানে কি প্রমাণ ঠিক আছে অঙ্কটা এখানে ঠিক আছে। ঠিক আছে, এটাই ছিল আমাদের শুদ্ধিকরণ। তারপরটা দেখি। তারপর এখানে দেখো 2 নং সমীকরণ 2 নং সমস্যাটি সমাধানের জন্য ড্যাশ চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি। আমরা কত? এটা আমরা এক চলক বিশিষ্ট
সমীকরণ গঠন করেছি এবং চলকের একটি মান পেয়েছি। কয়টা মান পাইছি? চলকের একটা মান পাইছি। দেখো একটা মান আমাদের কি কি, এইটা একটু দেখি আমাদের তোমাদের। দেখো একটা মান পেয়েছি এবং যা দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়েছে। দেখো এটা আমি দুইটা একসাথে তোমাদের বইতে দেখাই। দেখো এটা যে সিদ্ধ মানে আমাদের সিদ্ধ হয়েছে বা প্রমাণ হয়েছে এটা দেখাবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো এই যে আমাদের এখানে কি হয়েছে, যে এই যে x ছিল, এখানে x ছিল, এটা দুইটা কি একই, যার কারণে এটা কি একটা সমীকরণই আমাদের বের হয়েছে, ঠিক আছে। বা এক চলক বিশিষ্ট বা সমাধান এখানে একটাই বেরিয়েছে, সেই সমাধানটা কত আমাদের 3। তাহলে আমাদের সমাধানটা কত 3 বেরিয়েছে। দেখো 3x + 4 = 21, ঠিক আছে। এখানে দেখো আমাদের সমাধান কত বেরিয়েছে, x এর মান কত বেরিয়েছে, এখানে মধ্যে এনেই 3। তাহলে দেখো বাম পক্ষ 3 বসাও, +4 এর জায়গায় 3 বসাও, 21। দেখো এখানে কত আছে, 3 3 9 +12 21। দেখো তাহলে এটা যদি যোগ করো তোমরা 21 = 21। তাহলে দেখো এটা কি হয়েছে, সিদ্ধি হয়েছে। তাহলে এটা কি আমাদের প্রুফ মানে প্রমাণিত হইলো। তাহলে চলো আমরা তারপরটা দেখি। এখানে দেখো এখানে কি বলা হয়েছে, 3 নং সমীকরণটি সমাধানের জন্য আমাদের ড্যাশ চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছে। এটা আমাদের দুই চলক বিশিষ্ট সমীকরণ গঠন করছে, দুই চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছে এবং চলকটির ড্যাশ মান পেয়েছি। দেখো আমরা কি অসংখ্য মান পেয়েছি, ঠিক আছে। অসংখ্য মান পেয়েছি যার সবগুলো দ্বারাই সমীকরণটি সিদ্ধ হয়েছে। এক্ষেত্রে চলকের নির্দিষ্ট কোনো মানের বের করতে পারি নাই, নির্দিষ্ট কোনো মান পারি, তার মানে এখানে অসংখ্য দাও, অসংখ্য কি দেখো এখানে চলকের অসংখ্যটি মান পেয়েছি যার সবগুলো দ্বারাই সমীকরণটা সিদ্ধ। এক্ষেত্রে চলকের নির্দিষ্ট কোনো মান বের করতে পারিনি। তাহলে দেখো আমরা এটার সিদ্ধ এবং কি এটার প্রুফ দেখাই এবং কি এটা চলকগুলো একটু। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো, এখানে আমরা কি করেছি, এই যে এক্স ওয়াই দুইটা চলক নিয়েছি, ঠিক আছে, দুইটা চলক নিয়েছি এবং কি এটা আমাদের অসংখ্য সমাধান বের হয়েছে, ঠিক আছে। এখন দেখো এখানে আমাদের এখানে দেখো ওয়াই বের হয়েছে। দেখো এখানে একটা সমাধান, দুইটা সমাধান, তিনটা সমাধান, চারটা সমাধান। তাহলে দেখো আমরা যে কোনো একটা মান নিয়ে এটা সিদ্ধ তোমাদের দেখাতে পারি। দেখো x = আমি যদি 4 নিই, x = 4 নিয়ে আমি এটা সিদ্ধ প্রমাণ করি। দেখো এখানে দেখো এটা তো কোনো নির্দিষ্ট মান নেই, তাহলে এটা 4 এবং কি এটা 10, y = 10 নিতে হবে তোমার। তাহলে এখানে দেখো কত আছে, এখানে +y, তাহলে এখানে মান বসাও 2, এটার মান কত, 2 এর মান ধরছি, x এর মান ধরছি 4 প্লাস এটার মান কত 10, তাহলে 4 দুগুণ কত 8 প্লাস 10 কত হয়েছে, এই যে 18। দেখো এইটুকে আমরা কি করছি, এইটুকে তোমার শুদ্ধিটা দেখানোর চেষ্টা করেছি, ঠিক আছে। এইটাই ছিল এটার প্রুফ। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। কেমন প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ এই পর্যন্ত। আমি ক্লাসটা বাড়াতে চাচ্ছি না, নেক্সট ক্লাসে বা নেক্সট পর্বে এটা দিব, আমরা পর্ব আকারে করবো, এটা প্রথম পর্ব। আজকের মতো এখানে রাখতে চাচ্ছি। আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।